একটা হলো দেহের জ্বালা, একটা মনের জ্বালা। সুবহানাল্লাহ জোরে কেন? আমার শরীরের ভিতরে অস্থির অস্থির লাগছে, কিন্তু আমার মনের জ্বালা শেষ হয় নাই। ইন দি মিন টাইমে আমি দেখলাম উপর দিকে একটা পেয়ালা আসছে, পেয়ালার মধ্যে হলো শরবত আমার সামনে হাজির হয়েছে। এই শরবতটা যখন আমি পান করেছি, আমার সব পেরেশানি দূর হয়ে গেছে। চোখটা বন্ধ কইরা আল্লাহর কাছে শুকরিয়া তান দুইটা হাত বাড়াইলাম, যেমন আমরাও শুকরিয়া তান দোয়া করি। কথা কোন ঠিক না বেডে? ও আল্লাহ, একা একা এত পেরেশানিতে পড়ে গেছিলাম, পাখি এসে গায়ে স্পর্শ করলো, আমার স্পর্শ করার সাথে সাথে আমার পেরেশানি দূর হয়ে গেল। এ আল্লাহ গো, ওই শরবত পান করার পর আমার মনের জ্বালা দূর হয়ে গেল। চোখটা বন্ধ কইরা দুইটা হাত তুইলা শুকরিয়া আদায় কইরা মাসেজ করলেন। যেই মাত্র চোখটা খুলছে, মা আমেনা বলেন আমি দেখলাম আসমানের মধ্যে যে তারকাগুলো ছিল, এই যে জারবাতি লাগাইছেন, দলিল খুঁজা পায় না, এই যে জারবাতি লাগাইছেন, আমার আল্লাহ কিন্তু আসমানটারে জারবাতি দিয়া সাজাইছে। আর জোরে কোনা সুবহানাল্লাহ। আসমানটারে জারবাতি দিয়া সাজাইছে, তারকা দিয়া। মা আমেনা বলেন আমি যখন সবুজ পাখি দেখেছি, দয়ালে নবীর আগমন আনন্দিত ত্রিভুবন, দয়ালে নবীর আগমন আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মা দোসরহন, উল্লাসে মা তিয়ায় ওঠে পেয়ে নবীর দো চরহন, নারায়ে তাকবীর আহা নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, দয়ালে নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়ালে নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ের নবীর দু চরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দু চরণ। মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে দিয়েছিল দেখা। মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিমে কাবার ছাদে দিয়েছিল দেখা। আসলেন নবী পোশাকে পরা, আসলেন নবী পোশাকে পরা, সুরমা লাগা দু নয়ন, উল্লাসে মাতিয়ায় ওঠে উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দো চরণ, নারায়ে তাকবীর আহা নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, দয়ালে নবীর আগমন আনন্দিত ত্রিভুবন, দয়ালে নবীর আগমন আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মা দোসরহন, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দো চরণ। জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা, মিলাদ নবী করতে পালন আসিল তাহারা। জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা, মিলাদ নবী করতে পালন আসিল তাহারা। সবাই মিলে গাই গুণগান, সবাই মিলে গাই গুণগান করিয়া নবীর শরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দো চরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দো চরণ, নারায়ে তাকবীর লা নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আহা দয়ালে নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়ালে নবীর আগমনে আনন্দিত
উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নূরের নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন নূরের নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে মা উল্লাসে মা শরণে নারায়ে তাকবীর বাহারে নারায়ে তাকবীর আহা নারায়ে তাকবীর আহা নারায়ে রিসালাত আহা নয়ালে নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন দয়ালে নবীর ত্রিভুবন উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনটা আমি নাজিল করেছি এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতের মধ্যে রেখে দিয়েছি এই কোরআনটা এমন কোরআন যে কোরআন বড় পাওয়ারফুল যে কোরআন অনেক পাওয়ারফুল আল্লাহ রাব্বুল আলামিন বলেন لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون এত পাওয়ার আমার নবীর উপর আল্লাহ নাজিল করেছেন আমার নবী ঘুমে আল্লাহ বলে জিব্রাইল তুমি যাও নবীর ঘুমের ঘরে আমার নবী পাহাড়ে আল্লাহ বলে যাও কোরআন নিয়ে পাহাড়ে আমার নবী মক্কায় আল্লাহ কয়ে কোরআন নিয়ে যাও মক্কায় আমার নবী মদিনায় আমার আল্লাহকে কোরআন নিয়ে যাও মদিনায় আমার নবী যেথায় কোরআন নিয়ে যাইবে সেথায় আমি ওই কথা বুঝাইতেছি না শুধু বুঝাইতেছি আমার নবী আপনার নবীর ব্যাপারে আমার আল্লাহ বলেন ও বন্ধু আমি আপনাকে দিতে এমন দেওয়া দিমু যে দিতে এমন দেওয়া আপনাকে নিয়ামত দিমু আপনি নবী সন্তুষ্ট হয়ে যাবেন আল্লাহ আমার নবীর অত মায়া কইরা সম্মান বাড়াইছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রাফানা লাকা যিকরাক ও বন্ধু আমি আপনার সম্মান বাড়াইয়া দিয়েছি হুজুর কতটুকু বাড়াইছে আজকে আনোয়ারা মাহফিলে বলুন না তাইলে একটু ভালো করে তো বলা লাগে রে আমার নবী আপনার নবী দুনিয়ার জমিনে এসেছেন আসার আগে আমার নবী আপনার নবীকে আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইবার আগেই আমার নবীকে আমার আল্লাহ এমন একটা জায়গার মধ্যে রেখেছেন এমন ভাবে আল্লাহ বানায়া রেখেছেন আল্লাহ বলেন কুনতু কানজান মখফিয়ান আমি আল্লাহ ছিলাম গুপ্ত ভান্ডার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকার জন্য আমি আল্লাহকে পরিচয় করাইয়া দেওয়ার জন্য আমি আল্লাহ আপনাকে ওসিলা করেছি আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় বন্ধু
আপনি আমার হাবিব, আমার নবী আল্লাহরে দেখেন, নবী আমার আল্লাহরে দেখেন। আমার নবীরে যখন বানাইছেন তখন আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুই বানাই নাই। আজকে আমার নবীকে নিয়ে বলা হয় আমার নবীকে নাকি মাটি দিয়ে সৃষ্টি করছে। নাউজুবিল্লাহ। যখন আমার নবীকে বানাইছে তখন কি আরশ ছিল? আমার নবীকে যখন বানাইছে তখন কি কুরসি ছিল? আমার নবীকে যখন বানাইছে তখন কি লাউহ ছিল? নবীকে যখন বানাইছে তখন কি কলম ছিল? নাই নাই, কিছু নাই। আল্লাহ যখন আমার নবীর সৃজন করছে কিছু নাই। ওয়ালা সামা, আসমান নাই, জমিন নাই, কোন কিছুই নাই, পানি নাই, মাটি নাই, কোন কিছু নাই, তখনই আমার নবী। এই জন্য আমার নবী হলো আমার আল্লাহর সাক্ষী। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী হলো আল্লাহ দেখার আয়না। সুবহানাল্লাহ কোন গেল? আমার নবী হলো আল্লাহ দেখার আয়না। এই জন্য আমি সব মাহফিলে বলি আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে, হে বন্ধু, আপনি কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনি নবীকে অনুসরণ করে। আপনি নবীকে যদি ভালোবাসে, আপনি নবীকে যদি অনুসরণ করে গো, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। শুধুমাত্র তাই নয়, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও বন্ধু, আমি আল্লাহ শুধু তাকে ভালোবাসবো না, আমি আল্লাহ কথা দিলাম আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। নবী গো তোমার ভালোবাসাই আল্লাহর দিদার পাওয়া যায়। নবী গো তোমার প্রেমের বলেই, নবী গো তোমার প্রেমের বলেই ওয়াইস আল কারনি জুব্বা পায়। আল্লাহুম্মা সাল্লি। সাউন্ডটা একটু উঠাই দেন, একটু বাড়াই দেন, ভিতরে বাড়াই দেন, ভিতরে তুলে দেন না। ও আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ। কষ্ট হচ্ছে আপনাদের? আমি কিন্তু ভূমিকা দিয়ে শুরু করছি। আওয়াজ করে কেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, ও বন্ধু আপনি বলে দিন আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি ফজল পায় তারা যেন আনন্দ করে। আনন্দ খুশির আরবি হলো ঈদ, কিন্তু আমার আল্লাহ এখানে বলছে ফালিয়াফরাহু, তোমরা আনন্দ করো। নিয়ামতের উপরে নিয়ামত। জোরে কন্যা সুবহানাল্লাহ। নিয়ামতের উপরে নিয়ামত। আলহামদুলিল্লাহ কোন কোন? একটা আছে নাম আর একটা আছে বালা। নাম অর্থ হা, এ হার মধ্যে সন্দেহ আছে। আর যখন বলছে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই, কালো নাম নয়, বলছে কালো বালা, অবশ্যই আপনি আমাদের রব। শব্দের ব্যাখ্যা বুঝতে হবে। নাম অর্থ হা, বালা অর্থ হা, সাক্কুন অর্থ সন্দেহ, রাইবুন অর্থ সন্দেহ। এখানে লা শাক্কা ফিহি বলে নাই, বলছে লা রাইবা ফিহি। কোরআন এমন একটা গ্রন্থ যে গ্রন্থে চুল পরিমাণ কোনো সন্দেহ নাই। এই জন্য আল্লাহ বলে, ও বন্ধু আপনি বলে দিন কেউ যদি আমি আল্লাহর পক্ষ থেকে আনন্দ পায়, ফজল পায়, রহমত পায়, তারা যেন আনন্দ করে। আরেক জায়গার মধ্যে এসেছে এই ফজল মানে হলো ইসলাম। আপনারা জবান খুলে বলুন, ইসলাম কি মারামারির ধর্ম না শান্তির ধর্ম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহর কাছে সবচাইতে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। এই সমাজে হিন্দু আছে না নাই?
আরে বড় করে বলো না, হিন্দু আছে না নাই? আজকে যখন আমি ওই যে সামনে এসে এক জায়গায় জেমে পড়ছিলাম, দেখতেছি কয়েকটা হিন্দু আমার গাড়ির সামনে পড়ছে, গলার মধ্যে এই যে কি পুঁতি টুতি লাগাই রাখছে, আমরা গাড়ি সাইড মাইট করে দিতেছে, বুঝছেন না? তাহিরি হুজুর এরা চিনে তো। এই বাংলাদেশে কয়েকদিন আগে মন্দির ভাড়া দিবার লাগে লাইন দিয়ে আর হইছিন না, আর ওহন সব মন্দির ভাঙ্গা লেবার লেগে হুজুর আমার লাইন গেছে গা, বুঝছেন নি? ইডি হারার চরিত্র। যারা কয়েকদিন আগে মন্দিরে মন্দিরে যায় ভাড়া দিছে, বুঝাইছে আমরা সম্প্রীতি বান্ধব মানুষ, মোল্লা টুল্লা যা আছে লাঠি লুটি লইয়া পূজা ভাড়া দিছে। আর এখন ওই রাজশাহী না খুলনা কি মন্দির বানাইবো এটা নিয়ে মোল্লার আন্দোলন করতেছে। বলতে বলতে কিছু কিছু মোল্লা লামা দিছে মাঠো। এরা কিন্তু আবার 4-5টা গ্রুপ আছে। এক গ্রুপ দেখবেন ম্যানেজের সুরে কথা বলে, আরেক গ্রুপ দেখবেন ভাঙ্গার জন্য মাঠে নামাই দেয়, আরেক গ্রুপ দেখবেন সাংবাদিক সম্মেলন করতেছে, আরেক গ্রুপ দেখবেন ভিতরে যাইয়া বান্ডেল আনতেছে। এত নম্বর মুনাফিক আমার জন্মের পরও দেখি নাই। বেহেস্তের টিকিট বেচছে না কয়েকদিন আগে, বেচা হুতাই লাইছে, ওহন কি বেচে, ওহন কি কেউ ক এই অফার শেষ, এই অফার শেষ। এটা নির্বাচনের লেগে আইছিল, এই অফারটা নির্বাচনের জন্য আইছিল, এখন অফার শেষ। আবার যখন নির্বাচন আইব তখন আবার আসবে। কথা বলেন ঠিক কিনা? এদের চরিত্র দেখার দরকার ছিল। এদেরকে আমরা সারা জীবন যে বলছি এরা 2 নম্বর, এটা দেখার দরকার ছিল। হ্যাঁ, জাতি চিন্না ফলাইছে। তবে সময় আয়োগ দেয়, সময় আয়োগ দেয়। কবরে গেলে ডুহাইলে ফিডা, আমরা না কবর দিব সাফা। কাফের চাইতে মুনাফিক খারাপ। যারা এতদিন মন্দির ভাড়া দিছে এখন বলতেছে একটা মন্দির রাখতাম না, সব ভাঙ্গালাম। আবার আজকে দেখলাম তারই আবার ওখান কি সুন্দর সুন্দর গ্রাফিক দিয়া দিয়া ভাস্কর্য বানাইতেছে, কি সুন্দর আন্দোলন করছে। মোল্লারা ভাঙ্গা লাইব, এখন আবার বানাইতেছে, মোল্লারা আবার চুপ করে বয়ে রইছে। এরা যে কত প্রকারের বাটফার, এই কথা কই দি। কিন্তু তাহির হুজুর বালা না, তাহির হুজুরের বিশেষ লাগিয়েছে গা। তোমরা লাগলে কি হইব? আনোয়ারাতে এমন 5000 লোক আছে নবীর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে। কথা সঠিক কিনা বলেন? বলি আল্লাহর মাজার ভাঙতে যাও, 5 পীরের মাজার আইও। কয় পীর? 6 পীর। 6 পীর আউলিয়া না, আমরা মধ্যে আছে একটা 5 পীর, 4 পীর আছে, আমরা আছে 6 পীর। আমাদের মোহসেন আউলিয়া রহমতুল্লাহ মাজার আইসো, কয় মাসে লালি আন্দা দেখবা বুঝতে পারতা না। আওয়াজ কমপ্লিট। ওই লোকটা আমার এলাকা থাকতে, নির্বাচন এলাকা মাধবপুর দিক খাইছে খেলাটা। আপনারা কি মনে করেন নির্বাচনে আমি ফেল করছিলাম? হ্যাঁ, যাই তাহলে বুঝাইলাম। হইলে লুডো খেলা কারে কর, তোমরা লুডো খেলা সবই বুঝি। সংসদে যে ভাষা কথা কো, বাইরে গেলে কিন্তু এক টেবিলে বয়ে বয়ে চা খাও, আমরা সব বুঝি। নাইলে ওলি আল্লাহর মাজার ভাঙছে ইন্টিরিমের আমলে, একটা প্রতিবাদ করে নাই। আমার রইসুদ্দিন যে প্রকাশ্য মারছে, একটা বিচার করে নাই। প্রমাণ হয় রাহিরে মারলো, বিচার হবে না। এই জন্য সুন্নি জামাতকে সোচ্চার থাকতে হবে। নবী অলির দুশ্মনেরা, নবী অলির দুশ্মনেরা, আল্লাহু আকবার, জোরে গন। আমার কথা কি আপনারা রাগ করতেছেন? ঘটনা আমি বলতে পারো অনেকক্ষণ, কিন্তু খণ্ড খণ্ড ইমানি কথাগুলো বলা যাবে না সব সময়। এখন বর্তমানে ইমান ধরে রাখা বড় কঠিন। ইমানের বাজারে ওরা এমন ভাবে স্টেশন বানাইছে আপনাকে ধ্বংস করে দেওয়ার জন্য। এদের আমাদেরকে সাবধান থাকতে হবে, ঠিক কিনা বলেন? ইসলাম কি মারামারি ধর্ম না শান্তির ধর্ম? শান্তির ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। নোয়াপাড়ার বাবারা নাকি? নোয়াপাড়া নাকি? নোয়ারার বাবাজিরা, ও বাঁশখালীর বন্ধুরা। আরে বাঁশখালী না, না বাঁশখালী যে পানি হয়েছিল রে বাবা, এটা বললে কলজেটা সাতকে রে, মানুষের এত কষ্ট দেখছি। বন্ধুগণ,
আমি বলেছি কোরআন পেলে আনন্দ করার কথা সাহাবায়ে কেরামের আকীদা, ইসলাম পেলে আনন্দ করতে হয় সাহাবায়ে কেরামের আকীদা, অনুগ্রহ পেলে আনন্দ করতে হবে সেটা আল্লাহর নির্দেশ। এই জন্য আমরা কোরআন পাইয়া সবসময় খুশি, ইসলাম পাইয়া আমরা সবসময় খুশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বিরহমাতিহি, তোমরা যখন আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পাও তোমরা আনন্দ করো। আপনারা জবান খুলে বলুন নবীকে পাইয়া আমরা খুশি না বেজার? একদিন না প্রতিদিন? আজকেও মিলাদুন নবীর মাহফিল চলতেছে, কোনো সন্দেহ? সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। জোরে সুবহানাল্লাহ। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সেই কারণে আজি তোমারি পাক নাম, সেই কারণে আজি তোমারি পাক নাম হৃদয় মাঝে একে রেখেছি। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। কি খারাপ লাগতেছে? একটু হাত তুলে কোন সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে নবী। আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম মদিনায়। আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম মদিনায়। মারহাবা মারহাবা ধ্বনি উঠিল, আপনি যে পিয়ারা হায়াতুন নবী। সকল ঈদের লোক পবিত্র ঈদে মিলাদুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সেই কারণে আজি তোমারি পাক নাম, সেই কারণে আজি তোমারি পাক নাম হৃদয় মাঝে একে রেখেছি। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। একটা জবানও বন্ধ রাখবেন না, পথে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যদি প্রকাশ না হইতো দুনিয়ায় কুরআন হইতো, নবী যদি প্রকাশ না হইতো ইসলাম হইতো। এই জন্য আমার নবী দুনিয়াতে আসছেন, শুধুমাত্র দুনিয়াতে আসার পরে নবী নয়, আমার নবী দুনিয়াতে আসার আগেও নবী, মা আমিনার মাঝে আসার পরেও নবী, আবার দুনিয়াতে প্রকাশ হওয়ার পরেও নবী, নবুয়তি প্রকাশের আগেও নবী, নবুয়তি প্রকাশের পরেও নবী। আমার নবী আপনার নবী বলেন আমি নবী হইলাম শেষ নবী, আমার নবী আমি নবীর পরে আর কোন নবী আসবে না। এই জন্য আমার নবী বা নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়াইজা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। স্মরণ করুন বন্ধু ওই সময়ের কথা যখন আমার আল্লাহ সব নবী থেকে ওয়াদা নিয়েছিলেন। কার ব্যাপারে? আমার আল্লাহর ব্যাপারে। আর কার ব্যাপারে? আপনি নবীর ব্যাপারে। নবীদেরকে বলা হয়েছিল নবীগণ তোমরা দুনিয়ার মধ্যে যাইবা, যাইয়া শুধুমাত্র বলবা আমার নবী আসতেছে। তোমরা যখন বলবা আসতেছে আমি আল্লাহ সত্যায়ন করব আমার নবীরে পাঠাইয়া। সব নবীগণ দুনিয়াতে আইসা বলছে আমার নবী আসতেছে। নবী যদি না আসতো সব নবীর কথা মিথ্যা হয়ে যেত। আমার নবীরে আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইয়া সব নবীর কথার সত্যায়ন করেছেন। এই জন্য আমার নবী দুনিয়াতে আসবেন। ওই মুহূর্তে মা আমেনা বলেন ও পৃথিবীর মানুষ, আমি একদিন রাতের বেলা
বেলা স্বপ্নে দেখলাম আমার ঘরের তুলি বরাবর একজন দাঁড়াইয়া রইছে। আমি জিজ্ঞাসা করলাম আপনি কে? কয় আমারে চিনো না, আমি হইলাম হযরতে আদম সফিউল্লাহ। কয় কেন এসেছেন, কেন এসেছেন? কয় তোমার মাঝে রহমাতুল লিল আলামিনের নূর মুবারক এসেছে। এই আল্লাহু আকবার কোন কেন? মা না বলেন এই সংবাদের সাথে আমার রাতের একটা ঘটনার সম্পর্ক আছে। কারণ আমি যেই রাত্রে ঘুমাইলাম, ঘুমের ঘরে যাওয়ার আগে আমি ঘরের ভিতরে আমি ঢুকছিলাম, ঢুইকা দেখেছি ঘরটা অন্ধকার, ঘর আলো হয়ে আছে। আমি তাকায়া দেখলাম ঘরটার অন্ধকার, কোথায় থেকে আলো হলো? আকাশের চাঁদও দেখা যায় না, ঘরের মধ্যে কোনো বাতি নাই, এমনিতে আলো হয়ে আছে। আমি তাকায়া দেখলাম আমার স্বামীর কপাল মুবারকে একটা নূর চমকাইতেছে। এই নূরের আলোতে আমি আমেনার ঘর আলোকিত হয়ে গেছে। আমি আর থাকতে পারি নাই, আমার স্বামীর আমি জড়াইয়া ধরলাম, কপাল মুবারকের নূর মুবারকের মধ্যে চুমা দিলাম, আর চুমা দিয়া রাতের বেলা ঘুমাইছি। আর আসমান থেকে পয়গাম্বর আয়েশা কয় আমার মাঝে নাকি রহমাতুল লিল আলামিনের নূর মুবারকের আগমন হয়েছে। জোরে কোন মাটি না নূর? আরো জোরে বলেন। আল্লাহ যখন ছিল কম নাকি বলি, হ্যাঁ সমস্যা আপনাদের চলবে না এটা? আল্লাহ যখন ছিল কাপ নাকি ছিল কোনো সকাম, তখন আল্লাহ প্রকাশিতে চায়। আল্লাহ হাকিকতের নূর দিও, হাবিবের নূর করলেন পয়দা, জোশ মারিলেন এশকের দরিয়ায় গো, সময় যায় পর দুরুদ নবী মুস্তাফায়, পর দুরুদ নবী মুস্তাফায় গো, সময় যায় পর দুরুদ নবী মুস্তাফায়। আল্লাহ মুহাম্মদী নূর হইতে ইয়া পে আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া, ঠিক কি না? আল্লাহ মুহাম্মদী নূর হইতে ইয়া পে আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো, কিছুই পয়দা না করিতো, নবী যদি না হইতো, কিছুই পয়দা না করিতো, অন্ধকারে থাকিতো দোরাই গো, সময় যায় পর দুরুদ নবী মুস্তাফায়, পর দুরুদ নবী মুস্তাফায় গো, সময় যায় পর দুরুদ নবী মুস্তাফায়। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। قد جاءكم من الله نور وكتاب مبين قد جاءكم من الله نور। মাজির পূর্বে যখন কদ আসে তাহকিকের অর্থ দেয়, মুজারের পূর্বে যখন কদ আসে এটা তাকলিলের অর্থ দেয়। কদ জাআকুম অবশ্যই অবশ্যই তোমাদের মাঝে এসেছে, মিনাল্লাহ ফরম আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এসেছে নূরুন নূর। এই নূরের তাফসীর 27টা তাফসীর খুলে দেখবেন। যেই তাফসীরটা কওমি মাদ্রাসায় পড়ানো হয়, যেই তাফসীরটা আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়, ওই তাফসীরের নাম হলো তাফসীরে জালালাইন। ওই তাফসীরে জালালাইনের মধ্যে নূরের ব্যাখ্যা করা হচ্ছে, এই নূর মানে চাঁদের আলো নয়, এই নূর মানে সূর্যের আলো নয়, এই নূর মানে হলো আমার দয়াল নবী। জোরে কোন আল্লাহু আকবার।
এই জন্য যুবক মা আমেনা বলেন, আমি রাতের বেলা দেখলাম আদম নবী এসে আমার সংবাদ দিয়ে গেল। একটা কথা মনে রাখবেন, যদি কোনো মা শুনে পেটের মধ্যে ছেলে আছে, মা বড় আনন্দিত হয়। যদি কোনো মেয়ে দরকার হয়, মা যদি শুনে পেটের ভিতরে মেয়ে আছে, মা বড় আনন্দিত হয়। 5 বছর পর্যন্ত কোনো সন্তান হয় না, যদি শুনে সন্তানটা কনসেপ্ট হয়েছে, মা দুঃখিনী বড় আনন্দিত হয়। বাবা নামক বটবৃক্ষটা বড় আনন্দিত হয়। আর যে মা শুনছেন, ও আমেনা তোমার মাঝে নূর এসেছে, তিনি কে জানোনি? কয় তিনি হলো রহমাতুল লিল আলামিন। আপনারা বলুন, যে মা রহমাতুল লিল আলামিনের সংবাদটা শুনলেন, ওই মায়ের মনে আনন্দ আছে না নাই? আরো জোরে বলো, আনন্দ আছে না নাই? এবার মা আমেনা বলেন, আমি গেল প্রথম মাসে দেখলাম, আমি আর একদিন রাতের বেলা দেখলাম আমার ঘরের মধ্যে একজন আসছে, যার চুলগুলা হলো কুকুরানো কুকুরানো, দাড়িগুলা কুকুরানো কুকুরানো। আমি জিজ্ঞেস করলাম, আপনি কে গো? কে আমার চিনো না? আমি কইলাম হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। এবার জিজ্ঞেস করলো, আপনি কেন এসেছেন? কই তোমার মাঝে রহমাতুল লিল আলামিনের নূর মুবারক এসেছে, এই শুভ সংবাদটা দেওয়ার জন্য তোমার ঘরে আমাকে আল্লাহ পাঠাইছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধুরি, আমার নবীর মিলাদের আলোচনা কেন করতেছি শুননা যান। এই প্রজন্মকে মিলাদের ধারণা দেওয়া লাগবে, এই প্রজন্মকে নবীর শুভ আগমনের ধারণা দেওয়া লাগবে। আপনি মুরব্বী ওয়াজ জানেন, যুবক ভাইরা ওয়াজ জানেন, কিশোর বয়সের পোলা পান্ডে এই ওয়াজগুলো ভিতরে ঢুকায় না দিলে ওই গাদ্দার মৌলবীরা বলবে, গাছের ঘরে গাছ হয়, গরুর ঘরে গরু হয়। নবী তো মানুষের ঘরে হয়েছে, মানুষের ঘরে তো মানুষই হয়। নাউজুবিল্লাহ কোনা গেলে আর জোরে কোনা নাউজুবিল্লাহ। এইভাবে বলে বলে আমার যুব সমাজকে শেষ করে ফেলাইতেছে। মা আমেনা বলেন, আমি এমন ভাবে আসমানি সংবাদ পাইতেছি, পাওয়ার পর আমার মনে বড় আনন্দ লাগে। এবার একটু আওয়াজ তুইরা বলেন, বন্ধুরে আমার, ও আনোয়ারার বাবারা, ও আমার নোয়াপাড়ার বাবারা, সৈয়দ আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদের বন্ধুরা রে, কি ভাষায় আমি ওয়াজ করব? আমার নবীর আগমনের কথা শুনলে আনন্দে বুকটা বাইসা যায় রে। কেন তাদের মনে আনন্দ লাগে না বুঝি না। এ বন্ধু, মা আমেনা বলেন, এক একটা মাস যাইতেছে, আমি শুধুমাত্র আল্লাহর কুদরত দেখতেছি, নবীদের সংবাদ শুনতেছি, কিন্তু শুনতে শুনতে অনেক দিন হয়ে গেল, কিন্তু কখন নবী আসবে আমার চোখ দিয়ে আমার সন্তান রহমাতুল লিল আলামিনকে দেখব। একদিন রাতের বেলা আমি বড় টেনশনে পড়ে গেলাম, মাস তো শেষ হইয়া গেছে, মাস শেষ হইয়া গেছে, নবীর চেহারা মুবারক তো দেখি না। সংবাদ যে শুনলাম তা সত্য কিনা মিথ্যা বুঝতেছি না। ইন দি মিন টাইমে রাতের বেলা মনটা খারাপ কইরা শুইয়া রইছেন, কোন মনের ভিতরে বড় টেনশন টেনশন কাজ করতেছে। কিন্তু আমার নবী মা আমেনার মধ্যে ছিল গায়ের পেট কোনো ফোলা টোলা নাই, বাড়ি বুড়ি লাগে না। কোনো ধরনের সাধারণ মহিলারা যেমনি সন্তান পেটে গেলে পেটটা ফুলে যায়, সন্তান পেটের মধ্যে নড়াচড়া করে ব্যথা হয়, মা আমেনা বলেন আমার মধ্যে অভূতপূর্ব কোনো পরিবর্তন দেখি না। শুধু একটা পরিবর্তন, স্বাভাবিক মহিলাদের চাইতে আমি একটু ভিন্ন, যেমন ছিলাম তেমনই আছি। এই জন্য মা আমেনা কয়, সন্তান আসবে শুনতেছি কিন্তু পেটের পরিবর্তন দেখি না, সন্তান আসবে শুনতেছি লড়াচড়া দেখি না, সন্তান আসবে শুনতেছি প্রসবের ব্যথার অনুভব আমি করি না। সুবহানাল্লাহ করে গেলেন, আরো জোরে কোন আল্লাহু আকবার। মা আমেনা বলে, আই থিঙ্কিং অ্যাবাউট মাইসেলফ, আমি যখন আমার নিজের জীবন নিয়ে চিন্তা করছি, কি শুনলাম, সন্তান তো দেখি না, পেটও তো ফুলে না, আমার পেটের ভিতরে সন্তান লড়ে না, প্রসবের ব্যথাও করে না রে বাবা। মা আমেনা বলেন, এই চিন্তা করতে করতে যখন আমি রাতের বেলা একা একা বসে ভাবতেছি, হঠাৎ করে আমি দেখলাম আসমান থেকে তুলিটা ফেরে আমার ঘরের ভিতরে সবুজ রঙের একটা পাখি ঢুকছে। আপনারা ঘুমাই গেছেন গা, তাইলে ওয়াজ লম্বা করে লাভ নাই। আপনি কি ঘুমাই গেছেন গা? আমার নবীর শুভাগমনের ওয়াজ শুনলে কি ঘুমাসে? আর ঘুমাসে
নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর খুললে আলম লুটে পড়ে, খুললে আলম লুটে পড়ে, যাহার চরণ তোলেতে নূর নবীর খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? এবারও একটা গজল লিখছি আমি, এই গজলটা লিখছি আর গজলটা শুটিংও করছি। রবিউল আউয়াল মাসের 1 তারিখে আইব। এখন কইতাম না, আমার তো কিছু স্টেটমেন্ট থাকে, এটা আবার প্রচারের আগে বলা যাইতো না, শিল্পী লিখে দিব, একটু দরাদাপটি আছে না। আপনারা এইভাবে বললেন না, বললে আমার বিপদে বলেন না। মারহাবা জোরে গন। আচ্ছা আছে, হইছে 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 হইছে। মারহাবা জোরে, নারে তাকবীর, নারে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী। মারহাবা কোন আগে লাগে না, এরকম বলা যাবে না, তুমি তো বুঝোই। হ্যাঁ হইব না আসলে। এক ঘন্টা কি ঘুমে গেছেন? কারা কারা ঘুমাইছেন হাত তোলেন। ওই দেখ ঘুমাইলে আবার হাত তুলে কেমনে রে, আমি বুঝে গেছি। আচ্ছা ঠিক আছে, কারা কারা খুশি একটু হাত তুলেন না। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে তাওসিয়া, জশ্নে ঈদে মিলাদুন নবী, সকল ঈদের সেরা। হ্যাঁ সৈয়দ আউলিয়া কেমনে আউলিয়া হইছে? নবীর মিলাদ মাইন নিয়ে হইছে। কথা কন না কেন? ইবাদত করছে। ঠিক জোরে কন। ইবাদত করছে, মহব্বত রাখছে, সোহবত নিছে, খেদমত করছে, এরপরে বেলায়েতের মাকামে পৌঁছছে, রিয়াজত করছে, মুরাকাবা করছে, এরপরে সৈয়দ আউলিয়া হইছে। আর এরার মতন মুনাফিকি কইলা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে, জুলুস আসলে লাড়ি লয়ে বইতে আমরা বন বেরা, ঠিক নেই? এগুলা ঠিক না, এগুলো ঠিক না। এটা বেদাত কয় না, বেদাতের ফ্যাক্টরি খুলছে, বেদাতের ফ্যাক্টরি খুলছে। আচ্ছা একটা পাখি ঢুকছে, মনে আসেনি কথা? কি ঢুকছে? পাখিটা হলো সবুজ। এলাকার নাম নাকি? ও নোয়াপাড়ার আম্মা গো, আসিনি মা বোন আইসিনি? আইসে আইসে। ও নোয়াপাড়ার মা, ব্রাহ্মণ বাইরের বাসায় ডাইকে মায়া লাগাই দিয়া যায়। সুবহানাল্লাহ কোন লাগে লাগে রে। কি মায়া লাগাইলা মদিনায় আমাকে, ঠিক না? অন্তরে মোর আহাজারি, হৃদয়ে মোর আহাজারি, তুমি মদিনার সুখে কি মায়া লাগাইলা মদিনায় আমাকে। আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। পাখির রংটা হলো সবুজ। নোয়াপাড়ার যত গাছ গাছালি আছে সব গাছ গাছালিতে পাখি ডাকে, ডাকেনি? টিনের ঘরের কোনা দিয়া দেখবেন চড়ুই পাখি ডাকে। সব পাখির গায়ের ভিতরে ডানা হলো 2টা। মা আমেনা বলেন, আমি বড় পেরেশানিতে পড়ে গেছি, কিন্তু আমি দেখলাম আমার ঘরে একটা পাখি ঢুকছে। পাখির রংটা হলো সবুজ, কিন্তু পাখির ডানা হলো একটা। মা আমেনা বলে, আমার আর বোঝার বাকি নাই। এতদিন আমি কুদরতি সংজ্ঞা শুনলাম, এটাও একটা কুদরতির অংশ। মা আমেনা বলেন, যখন দেখলাম সবুজ রঙের পাখি আমার ঘরের ভিতরে ঢুকছে, শুধু শুনতেছি নবী আসতেছে, আবার সবুজ রঙের পাখি ঢুকছে, দেখলাম পাখির একটা ডানা দিয়া আমার গায়ের মধ্যে স্পর্শ করেছে। স্পর্শ করতে দেরি আমার গায়ের জ্বালা পানি হইয়া গেছে। একটা হলো দেহের জ্বালা, একটা মনের জ্বালা। সুবহানাল্লাহ জোরে কেন কেন? আমার শরীরের ভিতরে অস্থির অস্থির লাগছে, কিন্তু আমার মনের জ্বালা শেষ হয় নাই। ইন দি মিন টাইমে আমি দেখলাম
উপর দিকে একটা পেয়ালা আসছে, পেয়ালার মধ্যে হলো শরবত আমার সামনে হাজির হয়েছে। এই শরবতটা যখন আমি পান করেছি আমার সব পেরেশানি দূর হয়ে গেছে। চোখটা বন্ধ কইরা আল্লাহর কাছে শুকরিয়া তান দুইটা হাত বাড়াইলাম, যেমন আমরাও শুকরিয়া তান দোয়া করি। কথা কোন ঠিক না বেডে? ও আল্লাহ, একা একা এত পেরেশানিতে পড়ে গেছিলাম, পাখি এসে গায়ে স্পর্শ করলো, আমার স্পর্শ করার সাথে সাথে আমার পেরেশানি দূর হয়ে গেল। এ আল্লাহ গো, ওই শরবত পান করার পর আমার মনের জ্বালা দূর হয়ে গেল। চোখটা বন্ধ কইরা দুইটা হাত তুইলা শুকরিয়া আদায় কইরা মাসেজ করলেন। যেই মাত্র চোখটা খুলছে মা আমেনা বলেন, আমি দেখলাম আসমানের মধ্যে যে তারকাগুলো ছিল, এই যে জার বাতি লাগাইছেন, দলিল খুঁজা পায় না, এই যে জার বাতি লাগাইছেন আমার আল্লাহ কিন্তু আসমানটারে জার বাতি দিয়া সাজাইছে। আর জোরে কোনা সুবহানাল্লাহ। আসমানটারে জার বাতি দিয়া সাজাইছে, তারকা দিয়া। মা আমেনা বলেন, আমি যখন সবুজ পাখি দেখেছি, চোখটা যখন খুলেছি, খুললা উপরে যখন তাকাইলাম আল্লাহ বলে, তখন আমার চোখটা বন্ধ ছিল। আমি যখন চোখ দুইটা খুলছি, খুললা তাকায়া দেখি আসমানের তারকাগুলো খুলে খুলে এসে যেন আমি আমেনার ঘরের চতুর্পাশে জার বাতি লাগা গেছে। আর তিনবার কোন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল। গভীর মনোযোগ, অনেক ভিতরে ঢুকে গেছি। এখন শুধুমাত্র মিলাদের ঘটনা চলছে, শুনে যান। এবার মা আমেনা বলেন, আমি যখন দেখছি তারকাগুলো খোলে খোলে আমার ঘরের চতুর্পাশে লেগে গেছে, ও বন্ধুরে, আমি যখন একটু সামনে তাকাইলাম দেখলাম একটা নূরের পর্দা, যখন বামে তাকাইলাম দেখলাম একটা নূরের পর্দা, যখন ডাইনে তাকাইছি দেখছি একটা নূরের পর্দা, যখন আমি পিছনে তাকাইলাম দেখলাম একটা নূরের পর্দা, আর উপরে দেখলাম তারকাগুলো খুলে খুলে আমার ঘরের চতুর্পাশে হাজির হয়ে গেছে। ও পৃথিবীর মানুষ, আমি হঠাৎ করে সামনের পর্দার উপরে একটা মহিলার কণ্ঠ শুনলাম। জিজ্ঞেস করলাম, তুমি কেডা গো? ঘরের দরজা লাগানো, জানালা লাগানো, কোন দিকটা ঢুকলা? মা আমেনা কয়, আমার বোঝার বাকি নাই, ঝড় তুফান ছাড়া তোর পর্দা যেইভাবে আমার উপর খুলে যায়, এটাও কুদরতি শুরু হয়ে গেছে। মা আমেনা বলে, আমি জিজ্ঞেস করছি, কে তুমি? ওই মহিলাটা ডাক দিয়া কয়, আমার চিনো নাও, আমি হইলাম আদম নবীর স্ত্রী, আমার নাম হইল মা হাওয়া। কোরআন কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নই। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নই। যাইয়া দেখো পাক কুরআনে সূরাতুল বাকারাতে বলিয়াছে পাখো যাতে, বলিয়াছে পাখো যাতে, আদম হাওয়া হইতে জুদা নয়। সুবহানাল্লাহ কয় না রে? সময় না হইলে কোরআন শরীফ খুললে কইলাম কোন আয়াতটা, কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নই। যাইয়া দেখো পাক কুরআনে, আমার হুজুর বসা, সূরাতুল মায়েদাতে 15 নম্বর আয়াত। যাইয়া দেখো পাক কুরআনে সূরাতুল মায়েদাতে 15 নম্বর আয়াত বলিয়াছে, 15 নম্বর আয়াত বলিয়াছে পাক যাতে, বলিয়াছে পাক যাতে, রাসূল খুদা হইতে জুদা নয়। আল্লাহু আকবার। কেন
কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয়, কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয়। আন জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুলতু ইয়া রাসূলুল্লাহ আবি আনতা ওয়া উম্মি আখবিরনি আন আউয়ালি শাইইন খালাকাল্লাহু তাআলা ক্বাবলা আল আশিয়া ক্বালা ইয়া জাবির ইন্নাল্লাহা তাআলা ক্বাবলা আল আশকাল ক্বালা ইয়া জাবির ইন্নাল্লাহা তাআলা খালাকা ক্বাবলা আল আশিয়া নূরা নাবিকা মিন নূরিহি ফাজালা যালিকা নূরু ইয়াদুরু বিল কুদরতি হাইসু শা আল্লাহু তাআলা ওয়া লাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তি লাহুন ওয়ালা কলামুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা জিন্নুন ওয়ালা মালাকুন। মা আমেনা বলেন আমি পিছন দিক দিয়ে তাকাই বললাম আবার তুমি কে গো? কয় আমার চিনো না, আমি হইলাম হাজেরা। জোরে কন্যা সুবহানাল্লাহ। ডাইনে তাকাইলাম কে গো তুমি? কই আমার নাম হলো আসিয়া। এরপরে তাকাইলাম কে গো তুমি? আমার নাম হলো মরিয়ম। কোন চারটা মহিলার আল্লাহ চয়েস করে পাঠাইছে? এই নোয়াপাড়া যদি আমার কোনো মা প্রেগনেন্সির ব্যথায় যদি কান্দে, দাইমা দৌড়ায় আসে, পাশের পাশের মহিলা আসে। গত পরশুদিন আমার স্নেহাস্পদ ফারাবির পরিবার প্রেগনেন্সি ছিল, আমারে বলছে হুজুর আমার সন্তান সম্ভাবনা, আমার পরিবারের সন্তান সম্ভাবনা এখন দাইমার কাছে আছে, একটু দোয়া করেন যেন আল্লাহ সহি সালামতে সন্তানটা দেয়। দাইমা নিয়ে পড়ছে। আমি একটু গেলাম বাহিরে, হঠাৎ করে তার ফেসবুকে দেখলাম আল্লাহ একটা কন্যা সন্তান দান করছে। আল্লাহর আমানত আল্লাহ আবার লয়া গেছে। আমি তারে সান্ত্বনা দিলাম, আজকে তারা সান্ত্বনা দিলাম। দেখেন 10 মাস 10 দিন মা পেটটার ভিতরে রাখছে, আবার ভূমিষ্ঠ হওয়ার পর বাচ্চাটা দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। কত কষ্ট করছে মা দুঃখিনী 10 মাস 10 দিন। এ বন্ধু, আল্লাহ যেন এই বাচ্চাটার উসিলাই আমরারে জান্নাতবাসী করে, আর তার বাচ্চার মাটাকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। ছোট বাচ্চা যার মারা যায়, হাসর ময়দানে ওই বাচ্চা মাকে নিয়ে জান্নাতে যাওয়ার সুযোগ পাই। কথা কোন ঠিক কিনা? এ বন্ধু, নোয়াপাড়া যদি কোনো মহিলার ঘরে বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে, আপনারা বুঝবেন না যে এই মা দুঃখিনী পেটের মধ্যে বাচ্চা নেস, তাকে জিজ্ঞাসা করবেন কেমন লাগে। মা বলবে ও পুত্রে রাতের বেলা ঘুমাইছি, এমনি চোখে লাগে না ঘুম, হঠাৎ করে আমি ঘুমাইয়া গেলাম। কিন্তু ঘুমের ঘরে সন্তান যখন আমার পেটের মধ্যে লাথি মারে, আমার ঘুমটা ভাঙ্গা যায়। সারাটা রাত চোখের পানি ফালাইয়া ফালাইয়া আমি রাত্র কাটাই। আবার যখন আমার ক্ষুধা লইয়া খাইতাম বসি, হঠাৎ করে সন্তান পেটে লাথি মারে, আমার খাবার রাইখা এমনিতে বসে থাকি। একদিন না 2 দিন না, দিন রাত মা কত কষ্ট করে, এমন ভাবে মা দুঃখিনী কষ্ট করে। আর নোয়াপাড়া মার জিজ্ঞাসা করেন সন্তান পেটে নেওয়া কেমন? মা ডাক দিয়া বলে, ও তাহিরি রে, সন্তান ভূমিষ্ঠের সময় যখন কলিজাটা ফাটারে লাথি মারে, মনে হয় যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এমন জানলে কোনোদিন সন্তান পেটে নিতাম না। মা বেহুশ হইয়া পইরা যায়। আবার যখন হুশ আসে, মা ডাক দিয়া কয়, হাজার ব্যথা লইয়া ডাক দিয়া কয়, ও বোন গো, আমার জাদুমণি কই? সন্তানটারে মার কোলের মধ্যে তুইলা দেয়। দেখবেন সিজার করার পরে পেট কাটটা বাচ্চারা বাইর কইরা নাভিটাও কাটে না, রক্ত মাখা শরীর নিয়া বাচ্চাটারে মার বুকের মধ্যে দিয়া দেয়। খেয়াল করেন। আবার বরে মহিলারা জিজ্ঞাসা করেন, দেখবেন বাচ্চা হওয়ার পরে রক্ত মাখা শরীর নিয়ে মার বুকের মধ্যে দিয়া দেয়। বিজ্ঞান বলতেছে একটা মানুষের যতটুকু ব্যথা হইলে মানুষ মারা যায়, এর চাইতে কয়েক গুণ বেশি তখন মায়ের ব্যথা হয়। আল্লাহ বাঁচায় রাখে দেখে না মহিলারা বাচ্চা থাকে, ওই সময় মার ব্যথা কোনো অক্সিজেন দিয়া ইনজেকশন দিয়ে ভালো করা যায় না। সন্তানটার স্পর্শ যখন মার বুকের মধ্যে লাগে, চোখের পানি ফালাইয়া সন্তানের দিকে হাঁ কইরা তাকাইয়া মা দুঃখিনী প্রসব বেদনা ভুলে যায়। আর বাহিরে বাপটা পাগলের মতো ঘুরে। আজকে তো আমার বাজান, আমার উস্তাদ আল্লামা আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হুজুরের ক্লাসমেট হলো আমার এই বাজানে। ওই ওনার 3টা সন্তান আমার সামনে আইনা কই, হুজুর একটু দোয়া করেন। 3টা পোলা হাফেজ, জামিয়াতেও পড়তেছে। একটা কথা মনে রাখবেন, বাপ মা সন্তান দিয়ে যে স্বপ্নটা দেখে, বাপ মা সন্তানের জন্য যে কষ্টটা করে, এই কষ্টটার ভিতরে কোনো স্বার্থ নেই।
আমার সন্তানের জন্য যে স্বপ্নটা দেখে আল্লাহর কসম কইরা বলি এই স্বপ্ন দেখার মধ্যে কোনো স্বার্থ নাই। বাপ মা সন্তানের জন্য যে কষ্টটা করে, আমি এদিকে দেখতে চাইছিলাম না রে ভাই। আমি শুধু বুঝাইতে চাইতেছি, এখানে প্রত্যেকটা পোলাপান বাপ মার কথা বলার সাথে সাথে চোখের পানি ছাইরা দিছে, এরা পাগল। এই পৃথিবীর মধ্যে শুধুমাত্র মা বাপ সন্তানের জন্য নিঃস্বার্থে দোয়া করে। সন্তান এসএসসি পাস করলে মা গর্ব করে কয় আমার ফুলাই এসএসসি পর্যন্ত পড়ামু, ফাজেল পর্যন্ত পড়ামু, কামেল পর্যন্ত পড়ামু। সন্তানের জন্য মা বাপের মাথার গাম পায়ে ফালাই কত কষ্ট করে পড়াশোনা করে যুবক রে। ও আনোয়ারের বন্ধু, ও আনোয়ারের বন্ধু, আমি নবীর ওয়াজ করতেছি, অথচ আমার নবী কয় মা বাপের তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। মা বাপ সন্তুষ্টি থাকলে আমার আল্লাহ রাজি। কে সন্তুষ্ট করো। নোয়া পাড়ার বাবা পায়ের মধ্যে হাত দিয়ে বইলা দিয়ে যায়, আমার নবী দুনিয়াতে আইসা অনেকগুলা কথা কয়ে গেছে। এই জন্য আমি গুনাহগার আমার বাবারে হারাইছি। আমি জানি বাবা হারা ব্যথা কত কঠিন, আমি জানি বাবা হারা ব্যথা বড় কঠিন। ও বাবারে, সন্তানগুলা যেন কাজের মতো কাজই হয়, আমি দোয়া কইরা দিয়ে যাই। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। যার বাপ নাই তার বাড়িতে কারে যায় আব্বা বলে ডাক দিব। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি, ভালোবাসি তোমায় বুকটা যে যাইছি রে, তোমার কথারি দয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খুকা। আল্লাহ টিয়া পয়সা দিছে বহুত, বাপটা নাই। টিয়া পয়সা দিছে বহুত, অনেকের মা নাই। দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, মা বুঝি বলছে এলে নাকি খুকা। বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে। শুধু বাবা নেই, শুধু মানে, শুধু মানে
শুধু মানে কচি কাঁচা ছেলেগুলো আইসা পড়ছে, ছোট ছোট পোলাপানগুলো আইসা গেছে। এই সন্তান নিয়ে বাপ মা কত স্বপ্ন দেখে, এই সন্তান নিয়ে বাপ মা কত স্বপ্ন দেখে। আল্লাহ পৃথিবীর সকল সন্তানগুলোকে মা বাপের আশেক বানায় দেন। তুমি আমার আগে যেও না গো মরে, আমি কেমন করে দেব মাটি। আমি কেমন করে দেব মাটি তোমারই কবরে। তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। পৃথিবীর কেউ কাঁদলে চোখের পানি মুছে দেয় না। মা গো তোমার মতো লই না কেহ আমায় কুলে টানি, আঁচল দিয়ে মুছে নাকি, আঁচল দিয়ে মুছে নাকি আমার চোখের পানি। হাইরে মজো এ কটটা খুলে দেন না, আজকে কবরস্থানে কবর জানালা কবর আজাদ জানালা মাফ করে দেয়। আমিন কোন গেলে গা। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, মাগো তোমার মতো লই না কেউ আমায় কুলে টানি, আঁচল দিয়ে মুছে নাকি, আঁচল দিয়ে মুছে নাকি আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। ওয়াজের মাঝখানে বলে দিয়ে যাই, আল্লাহ যাদের মা বাপ কবরে চলে গেছে একটু মহব্বতে আল্লাহরে ডাক দিয়া কন্যা আল্লাহ, মায়ার সুরে কন্যা আল্লাহ। প্রাণের মুর্শিদ প্রেমের মুর্শিদ আমার, প্রেমের মুর্শিদ প্রেমের মুর্শিদ, শ্রীকুটের মহান গোসে জামান, শ্রীকুটের গোসে জামান, প্রেমের মুর্শিদ প্রেমের মুর্শিদ আমার, প্রেমের মুর্শিদ প্রাণের মুর্শিদ। জুরে জুরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধু একটা বার তাকায় দেখেন প্রত্যেকটা মানুষের চোখের পানি ছলছল করতেছে। হঠাৎ করে মাঠটা ঠান্ডা হয়ে গেছে, মার কথা মনে হয়ে গেছে। আল্লাহ গো যাদের আব্বা আম্মা বেঁচে আছে মিলাদুন নবীর উসিলাই ওই আব্বা আম্মাকে নেক হায়াত দান করে দিও। যাদের আব্বা আম্মা এতিম হয়ে অন্ধকার কবরে শুয়ে আছে গো, আমার নূরের নবীর উসিলাই ওই মা বাবার কবরে নূরের বাতি জ্বালায়া দিও। জুরে জুরে কন্যা আমিন। মা আমেনা বলেন আমি দেখেছি
চারটা মহিলা আমার ঘরের চতুর্পাশে। জিজ্ঞেস করলাম কেন আইছো? কই নবী আসার সময় হয়ে গেছে। রাত্র আল্লাহর ডাক দিয়া কই আল্লাহ তোমার বন্ধুরে রাতের বেলা পাঠাও। দিনে ডাক দিয়া কই আল্লাহ তোমার বন্ধুরে দিনে পাঠাও। আল্লাহ রাত্রেও খুশি রাখলেন, দিনকেও খুশি রাখলেন। আমার নবী আপনার নবী সুবে সাদিকের টাইমে মা আমেনা বলেন, সুবে সাদিকের টাইমে মা আমেনা বলেন যখন সবাই সংবাদ দেয়, চারটা মহিলা যখন আমার সংবাদ দেয়, তখন আমি দেখলাম সুবে সাদিকের টাইমে নবী দুনিয়াতে আসার সময়ের মুজেজা, আসার সময়ের অলৌকিক ঘটনা মা আমেনা বলেন আমি দেখেছি। সবাই আমারে সংবাদ দিয়েছে নবী আসতেছে, আর চারটা মহিলা কয় রিসিভ করতে আইসা গেছি। মা আমেনা কয় তাইলে তো আমার স্বপ্ন পূরণ হইতেছে। মা আমেনা বলে আমি দেখেছি আমার নাবি মুলের তাহাতা সুররা নাবির নিচ দিয়া একটা নূরের জ্যোতি বাইর হইছে। একটা নূরের জ্যোতি বের হইছে। এই নূরের জ্যোতি দিয়ে আমার ঘর থেকে অনেক দূর পর্যন্ত আল্লাতি রাতহা কাসুরু শাম, শাম দেশের ভিতরে যতগুলো প্রাসাদ ছিল সব প্রাসাদগুলো নূরের আলোতে, ওই প্রাসাদের ঘর লাগানো, জানালা লাগানো। আমি দেখলাম অন্ধকারের ভিতরে নূরের আলোতে শাম দেশের প্রাসাদগুলো আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও বন্ধু মা আমেনা বলে আমি সদ্য তাকায় দেখলাম একটা নূরের পুতুল সেজদা দিয়ে পড়ে আছে। আমার নবীর আর দুইটা বৈশিষ্ট্য, একটা হলো আমার নবী দুনিয়াতে এসেছেন খতনা মুবারক হইয়া এসেছেন। আমার নবী বলে আমার লজ্জাস্থান কেউ দেখে নাই। সন্তান তারা ধরতে গেছে, চারটা মহিলা ডাক দিয়া বলে খবরদার এই মুহূর্তে ধরা যাবে না। ওই মামেনা কই আমি তাকায়া দেখলাম আমার জাদুমণি রে চারটা মহিলা জান্নাতি হাত দিয়া উড়াইয়া উড়াইয়া লইয়া যাইতেছে। নারায়ে তাকবীর আল্লাহু আকবার। হাত তুললে আমি খুশি হব, নবী মিলাদুন নবীর মাহফিল বা। আরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর লা নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আহা দয়ালে নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়ালে নবীর আগমনে আনন্দিত উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দো চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দো চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দো চরণ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নূরের নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, নূরের নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন। উল্লাসে মা উল্লাসে মা শরণ নারায়ে তাকবীর বাহার নারায়ে তাকবীর আহা নারায়ে তাকবীর আহা নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আহা নয়ালে নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়ালে নবীর ত্রিভুবন উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দো চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দো চরণ। পবিত্র
মুস্তাফা সকলে বলেন মারহাবা। ইশকে মোহাম্মদ ইশকে মোহাম্মদ আলা হযরত আলা হযরত ইশকে মোহাম্মদ আলা হযরত আলা হযরত ইশকে মোহাম্মদ আলা হযরত মারহাবা। আপনারা কি আমার প্রতি রাগ করেছেন? আমার ওয়াজের ফিনিশিং কি বুঝতেছেন? আমি আজকে ওয়াজ হলো মহব্বত এবং খেদমত, মহব্বত এবং খেদমত। খেদমতে আউলিয়া, খেদমতে প্রত্যেকের চোখের পানি সাক্ষী দেয়। একটা পানি যদি কবুল হয় মাহফিল ধন্য। কিসের তোমরা টাকা খরচ করছো? আমাদের কবুল হলো সবচেয়ে বড় জিনিস। আমরা নবীর জন্য জীবন দিব, জান দিব, মাল দিব, চোখের পানি জড়াবো, সময়ে রক্ত জড়াবো। কথা বলেন ঠিক না বেঠে? আমি বলছি রাসূল দুইটা কন্ডিশন নিয়ে আইছে। একটা হলো মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আর একটা হলো ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। একটা হলো যেটা কল্যাণকর এটা গ্রহণ করতে হইব, আর যেটা অকল্যাণকর এটা বাদ দিতে হইব। এখন বলেন নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে? রোজার পক্ষে না বিপক্ষে? হজের পক্ষে না বিপক্ষে? ইবাদতের পক্ষে না বিপক্ষে? মহব্বতের পক্ষে না বিপক্ষে? সোহবতের পক্ষে না বিপক্ষে? খেদমতের পক্ষে না বিপক্ষে? তাইলে ভালো যেগুলো আছে সেটার পক্ষে আমরা থাকতে হবে, ঠিক না বেটি? এরপরে আমার কাছে একটা কাগজ আইছে, হুজুর সুদের ব্যাপারে কিছু কোন। নবী কি সুদের পক্ষে না বিপক্ষে? রাস্তা কয়টা? একটা। রাস্তা তো দুইটা, একটা কর্ণফুলী টানেল আর একটা হলো বদ্রাট। আমি এটা কইছি না বাবা, আমি কইছি দুনিয়া আখিরাতের রাস্তা দুইটা, একটা কল্যাণকর একটা অকল্যাণকর। নামাজ হইলো কল্যাণের রাস্তা, সুদ হইলো অকল্যাণের রাস্তা। বলেন সুদ খাওয়া কি হালাল না হারাম? এই যে টুট লড়ছে না, এই বেটা, এই সুদ খাওয়া কি হালাল না হারাম? কথা কষ্ট করে বেটা। আমার নর্মাল বোতলে পানি খাওয়ান না ভাই, দয়া করে। ঠান্ডা না নর্মাল। আওয়াজ করে কোন, নবী কি সুদের পক্ষে না বিপক্ষে? সুদ কি আমরা খাবো? কারা কারা না হাত তোলেন, হাত নামান। এই যে গত 2টা বছর গেল, এই 2টা বছর 5 আগস্টের পরে যে মাসটি গেল, এই 2 বছরের ভিতরে কোন বেটা কি সুদের ওয়াজ করছে? আমি ছাড়া কেউ করে না, ওই ডক্টর ইনুস সাহেবের ডরে। আচ্ছা, কারণ সুদ যে হারাম, সুদ যে হারাম, এটা কি আল্লাহর ফতোয়া, আল্লাহর কথা না মোল্লার কথা? তো আল্লাহর কথা বলবেন, কাউরে ডরাবেন কি লেগে? এরা ডরে সুদের। আমি যেই সুদের ওয়াজ করছি গত 2টা বছর, যদি বেশি করে না করতাম তাহলে আমি মুনাফিক হইলাম হইলে। আমি কোনো বেটার ডরাই কি দলিল বলা বন্ধ করলাম? আমি যে ওয়াজ করছি প্রথম তো বুঝছেন না, জানে কিতা কইতাছি রে, কই জানে কই যাইতাছি। আপনি ওয়াজের একটা ফিনিশিং পাইছেন নি, একটা রুহানিয়ত পাইছেন নি, একটা আত্মার খোরাক পাইছেন। কথা কন্যা গেলে এটা কি আমার কোনো বাহাদুরি? এটা আমার নিয়তের উপর নির্ভর করে। কথা বলেন ঠিক না বেটি? এখন সুদ কি হালাল না হারাম? নবী আসছে হেদায়েতের আলোক বর্তিকা হয়ে। কথা বলেন ঠিক কি না? তাইলে নবীরে যারা মানবে তারা মুমিন, যারা মানবে না তারা বেঈমান। তাহলে সুদ কি সমাজ নোয়াভাড়া চলবো না বন্ধ হইব? ঘুষ ওই এমনি চাইছে আমার না চাইবে ফরদা চাইছে। কি আশ্চর্য! আমি ওয়াজ করি আমাদের, হ্যাঁ আমাদের আছে, ওই যে আমার দেখবার লাগে, আমার দেখা যা। ও আচ্ছা, বরাবর দেওয়া যেতেছে। আচ্ছা আচ্ছা, মানে আমার দেওয়া যেতেছে। এমনি তো কালা হিয়ানো তো একটু ফর্সা লাগে। এটাই নাকি এইটাই হিডা আর হিডাই হিডা। ওখান ওয়াজ করো, মিলাদুন নবীর মাস, নবী আইসে আমরা খুশি। এখন নবীর কর্মগুলা পালন করে আমরা নবীরে খুশি করব। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী আমাদের জন্য মডেল। রাসূলুল্লাহর তরিকায় আমরা চললে নবী খুশি হবে। আর যদি বিরুদ্ধে চলি তাহলে নবী বেজার হবে। নবী বেজার হইলে শাফাত পাওয়া যাবে না। আল্লাহ যদি পাকড়াও করে তাহলে নবী ছুটাই নিব, আর নবী যদি পাকড়াও করে আল্লাহ বলবে আমি নাই। তাহলে নবী আছে, নামাজের দাম আছে, নবী আছে, রোজার দাম আছে, নবী নাই, কিছুই নাই। কথা কি সঠিক? এখন বলেন বন্ধ সুদ। ওই হ্যাঁ সাইরিসেন, আমি কোন দেশে আইলাম রে ভাই? কর্ণফুলী নদীর ভাড়া ইসলাম।
কোন বন্ধ এই যে আওয়াজটা করতেছে এখন আপনারা জোরে করেন সুদ দেখো সুদ বলে বন্ধ কইবেন মিয়া কানের কাছে এখন সুদ বন্ধ কর না সবাই মিলে কর সুদ এমনি না বন্ধ সুদ ঘুষ ইয়াবা ফেন্সি গাঞ্জা গাঞ্জা এরপরে লইয়া না ফে দিয়া হ্যাঁ ऑनलाइन कैसीनो না না ফে দিয়ে একটা দাম আছে না না ক্যাসিনো না বেটা ফে দিয়া আচ্ছা বাদ দেন সিনাইল সে এটা সিনাইল লাভ নাই একটা বোতলের মতন বলে কিতা একটা আছে না না ফেনি 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 না না আচ্ছা বাদ দে বাবা এটা সিনাইস না বাদ দে এমনি জানবাছে না আর নাম মনে হয় লাভ নাই পরে যাই দিককালে এটা কিতা খায়াল হই কিতা এটা তা বাবা এটা দরকার নাই এটা কিছু না এটা কিছু না এটা একটা সিরাপ আচ্ছা কোন বন্ধ সুদ ঘুষ চুরি ডাকাতি মুনাফিকি ইয়াবা গাঞ্জা নামাজ ঠিক আছে নামাজ চলবে নামাজ নামাজ রোজা ইবাদত মোহাব্বত সোহবত খেদমত ভালো কথা ন্যায্য কথা উচিত কথা মিলাদ কিয়াম দরুদ সালাম মাজার জিয়ারত কবর জিয়ারত মারহাবা কর মিলাদুন নবীর সার্থকতা হয়ে গেল মিলাদুন নবীর সার্থকতা হয়ে গেল আসন দ্বারা নবীর সালাম দেই मैं तो बीमार नबी हूँ MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।